ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। श्री श्री रामकृष्ण कथामृत আপনারা সকলেই প্রায় প্রতিদিন বা মাঝে মাঝে নিশ্চয়ই পড়েন। সেই রামকৃষ্ণ কথামৃতের বিভিন্ন অংশ আপনাদের ইতিমধ্যেই পড়া বা শোনা। তাই আজকে আমরা একটু পরিবর্তন করে কথামৃতের ওপরে প্রশ্নোত্তর বা কুইজ এইটি করব, যখন আপনাদের একটি খুব পছন্দ হয়েছে। চলুন আজকে তাহলে আমরা শুরু করছি আপনাদের পছন্দের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের উপরে কুইজ। কুইজের নিয়ম যেমন আমরা আগে বলেছি, একটি করে প্রশ্ন আমরা জিজ্ঞাসা করব, তার সঠিক উত্তর পেয়ে গেলেই নাম সহ তা ঘোষণা করা হবে। তারপরে কিন্তু আমরা অন্য প্রশ্ন বা পরবর্তী প্রশ্নে চলে যাব। এইভাবেই আমরা শুরু করব। আসুন আমরা শুরু করছি কথামৃত, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, আপনাদের অত্যন্ত পরিচিত, পঠিত, চর্চিত, আলোচিত যে গ্রন্থ, সেইটি নিয়ে আজকে আমরা শুরু করছি আমাদের কুইজ। কুইজের মধ্যে কথামৃতের বিষয়ও থাকবে, তাতে যে সমস্ত নাম ইত্যাদি উল্লেখিত হয়েছে সেগুলোও কিন্তু আসবে। আমরা সেই সমস্ত বিষয়ে এক এক করে আলোচনা করব, আগেও আলোচনা হয়েছে। আসুন আমরা শুরু করছি কথামৃতের ওপরে কুইজ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে ঠাকুর একজনকে রাখাল বলে ডাকতেন। কথামৃতের মধ্যে উল্লেখ রয়েছে রাখাল বলে ঠাকুর একজনকে ডাকতেন। আমাদের প্রশ্ন হলো, এই রাখাল আসলে কে? রাখাল আসলে কে? দেখা যাক। প্রথম প্রশ্নের উত্তর আপনারা পাঠাতে শুরু করেছেন। আমরা পেয়ে গিয়েছি বোধহয় সঠিক উত্তর। স্বপ্না কাঞ্জিলাল বিশ্বাস। রাখাল মহারাজের নাম হচ্ছে স্বামী ব্রহ্মানন্দজি। স্বামী ব্রহ্মানন্দ সঠিক উত্তর। তনুশ্রী দত্ত হুগলি, আমরা সঠিক উত্তর পেয়ে গিয়েছি। তাই এখন আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন হলো, কথামৃতে বাবুরাম নামে উল্লেখ রয়েছে। এই বাবুরাম কে? কথামৃতে আরেকটি নাম পাওয়া যায় বাবুরাম। রাখালের নাম যেমন বলা হলো বাবুরাম, এই বাবুরাম আসলে কে? কথামৃতের মধ্যে বাবুরাম এর নাম পাওয়া যায়। এই বাবুরাম কে? আমরা অপেক্ষা করছি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর। আমরা দ্রুত দেখার চেষ্টা করছি যারা সঠিক উত্তর পাঠিয়েছেন। বাবুরাম কে? বাবুরাম স্বামী প্রেমানন্দ, সঠিক উত্তর স্বামী প্রেমানন্দ। তৃপ্তি দত্ত, বোধহয় এটাই নাম, তৃপ্তি দত্ত। স্বপ্না দত্ত, সুজাতা দত্ত, স্বামী প্রেমানন্দ, এটা সঠিক উত্তর। বাবুরাম স্বামী প্রেমানন্দ। একই রকম প্রশ্ন
শশী, কথামৃতে শশী এই নাম উল্লেখ রয়েছে। আমাদের প্রশ্ন হচ্ছে শশী কে ছিলেন? শশী কে ছিলেন? সঠিক উত্তর আমরা আপনাদের থেকে আশা করছি। যদি সঠিক উত্তর পেয়ে যাই সঙ্গে সঙ্গে আমরা জানিয়ে দেব। শশী পার্বতী ব্যানার্জি স্বামী রামকৃষ্ণানন্দ। শশী হচ্ছেন স্বামী রামকৃষ্ণানন্দ। একদম সঠিক উত্তর, স্বামী রামকৃষ্ণানন্দ সঠিক উত্তর। চলুন পরের প্রশ্নে যাই। কথামৃতে কালীর নাম রয়েছে। কালী মানে মা কালী নয়, কালী প্রসাদ। প্রশ্ন হলো এই কালী প্রসাদ পরবর্তীতে কোন নামে বিখ্যাত হয়েছিলেন? কালী প্রসাদ এর নাম রয়েছে কথামৃতে বা কালী। প্রশ্ন হলো এই কালী পরবর্তীতে কোন নামে বিখ্যাত হয়েছিলেন? কালী প্রসাদ কোন নামে বিখ্যাত হয়েছিলেন? আমরা অপেক্ষা করছি আপনাদের প্রশ্ন উত্তরের। কালী কে ছিলেন? আপনারা যারা উত্তর পাঠাচ্ছেন সঙ্গে যদি নাম লেখেন তাহলে সুবিধে। আগে বলা হয়েছে, তা না হলে আইডি দেখে নাম পড়া খুব মুশকিল। অনেক সময় এটা খুবই মুশকিল হয়। প্রদীপ ব্যানার্জি, যদি আমরা ভুল না পড়ি, কারণ আমরা চাই না আমাদের নাম ভুলভাবে পড়তে। প্রদীপ ব্যানার্জি বোধহয় এইটাই নাম। স্বামী অভেদানন্দজি মহারাজ একদম সঠিক উত্তর। অলকানন্দা মিত্র বাগবাজার থেকে অভেদানন্দজি মহারাজ একদম সঠিক উত্তর। স্বামী অভেদানন্দ। মিতা চক্রবর্তী নিউটাউন সঠিক উত্তর। কালী প্রসাদ হচ্ছেন স্বামী অভেদানন্দ, একদম ঠিক। যখন এই ধরনের নাম নিয়ে কথা হচ্ছে, আরেকটি নামও আমরা স্মরণ করতে পারি। কথামৃতে হরি বা হরি নামে হরিনাথের নাম রয়েছে। হরিনাথ অথবা হরি। প্রশ্ন হলো এই হরি বা হরিনাথ কে ছিলেন পরবর্তীতে? হরিনাথ বা হরি কে ছিলেন পরবর্তীতে? দেখা যাক আপনাদের উত্তর। আমরা হরি বা হরিনাথ কে ছিলেন? প্রদীপ ব্যানার্জি স্বামী তুরীয়ানন্দ। স্বামী তুরীয়ানন্দ একদম সঠিক উত্তর। হরিনাথ হচ্ছেন স্বামী তুরীয়ানন্দ সঠিক। কথামৃতে একটি বিখ্যাত কথা রয়েছে, যার একটা অংশ আমরা বলবো, বাকি অংশটা আপনাদের বলতে হবে। একটি অংশ হলো জীবে দয়া নয়, এর বাকি অংশটা কি এটা আপনাদের বলতে হবে। কথামৃতের মধ্যে উল্লেখ রয়েছে জীবে দয়া নয়, এর বাকি অংশটা কি এইটি আপনাদের বলতে হবে। জীবে দয়া নয়, তারপরেই বাকি অংশটা রয়েছে। দেখা যাক আপনারা সঠিক উত্তর কে কে পাঠাচ্ছেন।
জীবে দয়া নয়, জীবে দয়া নয়, তার বাকি অংশটা, পরের অংশটা বলতে হবে। আপনারা সঠিক উত্তর পাঠাচ্ছেন, আমরা দেখার চেষ্টা করছি। সঠিক উত্তর না, অনেকে অনেক রকম লিখছেন। শিব জ্ঞানে জীব সেবা, এটাই লিখতে হবে। আচ্ছা, আমি বুঝতে পারছি না আপনাদের কি মানে ট্রান্সলেটর খোলা রয়েছে কিনা, কথাগুলো বড্ড পিকুলার ভাবে আসছে। যেমন স্বামী অভেদানন্দ, আমার এখানে দেখা যাচ্ছে হাজব্যান্ড অভেদানন্দ। দেখুন, এইগুলি জানি না এই ধরনের আপনারা লিখছেন কিনা, বা এইগুলি চেঞ্জ হয়ে আসছে কিনা কোনোভাবে। ঠিকভাবে লিখুন, তাহলে আমাদেরও ভালো লাগবে। এভাবে যদি কিছু থাকে সেটা বন্ধ করে রাখুন। শিব জ্ঞানে জীব সেবা, এইটি সঠিক উত্তর। শিব জ্ঞানে জীব সেবা, এইটি সঠিক উত্তর। দেবশ্রী বিশ্বাস ফ্রম বহরমপুর। আমরা এগিয়ে যাই পরবর্তী প্রশ্নে। কথামৃতে উল্লেখ রয়েছে বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ হয়েছিল। প্রশ্ন হলো, এই সাক্ষাৎ কোথায় হয়েছিল? শ্রীরামকৃষ্ণের সঙ্গে বিদ্যাসাগরের সাক্ষাৎ হয়েছিল, বা বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ হয়েছিল। আমাদের প্রশ্ন হচ্ছে, কোথায় এই সাক্ষাৎটি হয়েছিল? বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে শ্রী রামকৃষ্ণের যে সাক্ষাৎ হয়েছিল, সেটি কোথায় হয়েছিল? আপনারা উত্তর পাঠাচ্ছেন। বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের কোথায় সাক্ষাৎ হয়েছিল? কোথায় সাক্ষাৎ হয়েছিল? ললিতা চৌধুরী শিলচর থেকে লিখছেন বিদ্যাসাগরের বাড়িতে। একদম সঠিক উত্তর। বিদ্যাসাগরের বাড়ি মানে বাদুর বাগান লেনে যে বাড়ি ছিল, বাদুর বাগান লেন, সেইটি হচ্ছে বিদ্যাসাগর মশাইয়ের বাড়ি, ওখানেই বাদুর বাগান। সঠিক উত্তর। কথামৃত ইংরেজিতে অনুবাদ করা হয়েছে, অনেক ভাষাতেই হয়েছে। কথামৃতের ইংরেজি অনুবাদের নাম কি? কথামৃতের ইংরেজি অনুবাদের নাম কি? এটি হলো প্রশ্ন। আপনাদের থেকে উত্তর আশা করছি। সঠিক উত্তর The Gospel of Ramakrishna, the Gospel of Sri Ramakrishna হবে। The Gospel of Sri Ramakrishna, এটাই হচ্ছে সঠিক টাইটেল। The Gospel of Sri Ramakrishna, এটা হচ্ছে সঠিক টাইটেল। উত্তর কে পাঠিয়েছেন? সবিতা চৌধুরী।
সঠিক উত্তর হবে দি গসপেল অফ শ্রীরামকৃষ্ণ। দি গসপেল অফ শ্রীরামকৃষ্ণ। শেলি ঘোষ সঠিক উত্তর পাঠিয়েছেন। অমরেশ ভট্টাচার্য, দি গসপেল অফ শ্রীরামকৃষ্ণ। The Gospel of Sri Ramakrishna, মিতা চক্রবর্তী, নিউ টাউন। মৃদুলা গুই। চলুন পরের প্রশ্নে যাই। কথামৃতের মধ্যে উল্লেখ রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণের সঙ্গে নরেন্দ্রনাথের কোথায় প্রথম দেখা হয়েছিল? ঠাকুরের সঙ্গে নরেন্দ্রনাথের প্রথম কোথায় দেখা হয়েছিল? শ্রীরামকৃষ্ণের সঙ্গে নরেন্দ্রনাথের প্রথম কোথায় দেখা হয়েছিল? সঠিক উত্তর আপনাদের থেকে আমরা আশা করছি। দেখা যাক। প্রথম কোথায় দেখা হয়েছিল? শ্রীরামকৃষ্ণের সঙ্গে নরেন্দ্রনাথের প্রথম কোথায় দেখা হয়েছিল? সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে। একদম সঠিক উত্তর সুরেন্দ্রনাথ মিত্র। সুমন মুখার্জি। সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে। সুরেন্দ্রনাথ মিত্র, শিল্পীচন্দ্র, আসাম, জোরহাট। সঠিক উত্তর অঞ্জুশ্রী মুখার্জি। সঠিক উত্তর। তাহলে কোথায় দেখা হয়েছিল? সঠিক উত্তর হলো সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে। শ্রীরামকৃষ্ণ কাকে গৃহী ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ বলেছিলেন? গৃহী ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ বলেছিলেন কাকে? গৃহী ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ শ্রীরামকৃষ্ণ কাকে বলেছিলেন? গৃহী ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ কাকে বলেছিলেন? সঠিক উত্তর আমরা আপনাদের থেকে আশা করছি। সঠিক উত্তর পেলেই আমরা জানাচ্ছি নাগ মহাশয়। একদম ঠিক কথা, পূর্ণিমা মুখার্জি। নাগ মহাশয়। সঠিক উত্তর নাগ মহাশয়। নাগ মহাশয়ের নাম হচ্ছে দুর্গাচরণ নাগ। নাগ মহাশয়। নাগ মহাশয় ছিলেন গৃহী ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ শ্রীরামকৃষ্ণ
এর মতে কথামৃতে আরেকটি কথা ঠাকুরের মুখে প্রায় আমরা পেয়েছি, না হম তুহু তুহু, না হম তুহু তুহু। প্রশ্ন হলো এর অর্থ কি? না হম তুহু তুহু, প্রশ্ন হলো এর অর্থ কি? না হম তুহু তুহু, এ কথার অর্থ কি? না হম তুহু তুহু, এ কথার অর্থ কি? আপনাদের থেকে প্রশ্নের উত্তর আশা করছি, সঠিক উত্তর পেলেই আমরা জানিয়ে দিচ্ছি। বাংলায় অনুষ্ঠান হচ্ছে, প্রশ্ন করছি বাংলায়, দয়া করে বাংলায় উত্তর লিখুন, এটি সব থেকে ভালো। যদি ট্রান্সলেটর থাকে সেটা বন্ধ করে রাখুন, কারণ অত্যন্ত বিচ্ছিরিভাবে সেটা ট্রান্সলেট হয়ে আসছে। কারণ স্বামী অভেদানন্দ যদি হাজবেন্ড অভেদানন্দ এরকম লেখা চোখে দেখতে হয়, মানে মাথা ঠিক রাখা মুশকিল আছে। দয়া করে এইগুলি বন্ধ করে দিন, বাংলায় লিখুন, কোনো সমস্যা নেই। যখন ইংরেজিতে হবে তখন ইংরেজিতেই বলবেন বা ইংরেজিতেও লিখবেন, নাহলে ওই আধা ইংরেজি আধা বাংলা এগুলি করবেন না। আর যদি এটা টেকনোলজি হয়ে আসে তাহলেও আপনাদের কাছে অনুরোধ, এটা বন্ধ করে দিন। আমি নই সবই তুমি, না হম তুহু তুহু, আমি নই সব তুমি। সঠিক উত্তর পাঠিয়েছেন সুজাতা দত্ত। এইরকম যদি লেখেন, মানে কি সব দেখছি। আই এম নট মি, ইউ আর ইউ। হ্যাঁ, যাই হোক, সঠিক উত্তর আমরা বলে দিলাম। চলুন পরের উত্তরে যাই। কথামৃতে যেমন নামের কথা আমরা একটু আগে বললাম, এইরকম অধর বলে একজন রয়েছে কথামৃতে। প্রশ্ন হলো এই অধর কে? কথামৃতে অধর বলে একজনের নাম উল্লেখ রয়েছে। প্রশ্ন হলো এই অধর কে? অধর কে? কে ছিলেন অধর? কথামৃতে উল্লিখিত কে ছিলেন? আমরা সঠিক উত্তর মনে হয় পেয়ে গিয়েছি। শুভ্রা চক্রবর্তী, ডেপুটি ম্যাজিস্ট্রেট অধরলাল সেন, পুরো নাম হচ্ছে অধরলাল সেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। ডেপুটি তৃপ্তি দত্ত, ডেপুটি মানে ডেপুটি ম্যাজিস্ট্রেট অধরলাল সেন। অধরলাল সেন। পরের প্রশ্নে চলে যাই। আগেও এই প্রশ্নটি হয়েছে যতদূর মনে পড়ছে, তবু আর একবার আমরা বলতে পারি। কথামৃতে গোপালের মা কে ছিলেন? কথামৃতে উল্লিখিত গোপালের মা এর নাম কি ছিল? গোপালের মা এর নাম কি ছিল? গোপালের মা। গোপালের মা কে ছিলেন বা তার পূর্ব নাম কি ছিল গোপালের মা?
গোপালের মা কে ছিলেন? অঘোর অঘোরমণি দেবী। অঘোর কামিনী না, অঘোরমণি দেবী। অঘোরমণি দেবী, অঘোরমণি দেবী। অর্চনা সুরেল, তাপসী রয় বারাসত থেকে। অঘোরমণি দেবী। গোপা গাঙ্গুলি, শুক্লা মুখার্জি, অঘোরমণি দেবী। আলো ব্যানার্জি জামশেদপুর থেকে। অঘোরমণি দেবী। সুমিতা চক্রবর্তী রামপুরহাট। পরের প্রশ্নে চলে যাই। কথামৃতের মধ্যে থেকেই আমরা কুইজ করছি, কথার ভেতর থেকেই প্রশ্ন নেওয়া। কথামৃতে রয়েছে ডুব দাও। কথামৃতে রয়েছে শ্রীরামকৃষ্ণের উপদেশের মধ্যে ডুব দাও। প্রশ্ন হলো, এই ডুব দাও কথার অর্থ কি, বা কি বুঝিয়েছেন শ্রীরামকৃষ্ণ? ডুব দাও এর দ্বারা কি বুঝিয়েছেন? ডুব দাও এই উপদেশের অর্থ কি? ডুব দাও। কথামৃতের ওপরে আমরা কুইজ করছি, আপনারা উত্তর দিচ্ছেন যারা নিয়মিত আমাদের সঙ্গে যুক্ত থাকেন। ডুব দাও, ডুব দাও কথার অর্থ কি? ডুব দাও মানে লিখেছেন ভগবানে মন দাও, কাছাকাছি একটু গভীর সাধনায় প্রবেশ করো, এটাই হবে উত্তর। সাধনা মানে ডুব দিলে পরে গভীর, এই গভীরতা হচ্ছে ডুবের সঙ্গে, অর্থাৎ সাধনার গভীরে প্রবেশ করতে বলা হচ্ছে। বাসন্তী চ্যাটার্জি, ডুব দাও কথার অর্থ হচ্ছে সাধনার গভীরে প্রবেশ করো। পরবর্তী প্রশ্নে যাই। কথামৃতে উপমা হিসেবে শ্রীরামকৃষ্ণ বরফ এবং জলের উপমা দিয়েছেন। প্রশ্ন হলো, এই বরফ এবং জলের উপমা দিয়ে তিনি কি বুঝিয়েছেন? জলের এবং বরফের উপমা দিয়ে শ্রীরামকৃষ্ণ কি বুঝিয়েছেন? আপনাদের থেকে উত্তর প্রত্যাশা করছি। যারা সঠিক উত্তর দ্রুত পাঠাবেন, আমরা সঙ্গে সঙ্গে জানিয়ে দেব। জল এবং বরফের উপমা দিয়ে শ্রীরামকৃষ্ণ কি বুঝিয়েছেন? আমরা মনে হয় সঠিক উত্তর পেয়ে যাচ্ছি, দেখছি সঠিক উত্তর। শুভ্রা চক্রবর্তী, এইটি সঠিক উত্তর। শিল্পী চন্দ্র আসাম থেকে, আসামের জোড়া থেকে। সাকার এবং নিরাকার একদম ঠিকঠাক। সাকার এবং নিরাকার এইটি তিনি বুঝিয়েছেন জল এবং বরফের মধ্যে। জল এবং বরফের উপমা দিয়ে শ্রীরামকৃষ্ণ এইটি বুঝিয়েছেন, সাকার এবং নিরাকার। সুজাতা দত্ত, সাকার ও নিরাকার। মিতা চক্রবর্তী, নিউ টাউন। সাকার নিরাকার। অর্চনা সুরাল, আরো অনেকে। এগিয়ে যাই আরো প্রশ্নে।
শ্রীরামকৃষ্ণ কথামৃতের ভেতরে তার যে বাণী উপদেশ, তার ভেতরেই আমরা আজকের কুইজ রেখেছি। প্রশ্ন হলো, হুমা পাখির কথা কিন্তু উল্লেখ রয়েছে কথামৃতে। এই হুমা পাখির উপমা কাদের জন্য ব্যবহার করতেন, অর্থাৎ কাদেরকে তিনি বোঝানোর জন্য হুমা পাখির উপমা ব্যবহার করেছেন? আশা করি প্রশ্ন বুঝতে পেরেছেন। হুমা পাখি, হুমা পাখির উপমা কথামৃতে কাদের জন্য বলেছেন, কাদের উদ্দেশ্যে বলেছেন হুমা পাখির কথা? হুমা পাখির কথা অনাদিনাথ শ্রীনাথ দক্ষিণেশ্বর থেকে নিত্য সিদ্ধ, একদম ঠিক উত্তর, নিত্য সিদ্ধ, একদম সঠিক উত্তর। নিত্য সিদ্ধদের জন্য বুঝিয়েছেন হুমা পাখি। হুমা পাখি ওপর থেকে পড়তে থাকে, তারপর ডিম নিচে পড়বার আগেই সে আবার ওপর দিকে উঠে যায়। এই নিত্য সিদ্ধ সংসারের কালিমায় যুক্ত হয় না। আরো উপমা রয়েছে কথামৃতে, যেখানে তেল মেখে কাঁঠাল ভাঙতে বলা হয়েছে। বলছেন হাতে তেল মেখে কাঁঠাল ভাঙতে। প্রশ্ন হলো, এর অর্থ কি? তেল মেখে কাঁঠাল ভাঙতে বলার অর্থ কি? কথামৃতে যে উপমা ব্যবহার করা হয়েছে, যে তেল মেখে কাঁঠাল ভাঙতে, প্রশ্ন হলো এর দ্বারা কি বুঝিয়েছেন, বা এই উপমার তাৎপর্য কি বা অর্থ কি? আমরা লক্ষ্য করছি কে উত্তর পাঠিয়েছেন, তাড়াতাড়ি আমরা দেখব এবং তাদের নাম আপনাদের জানিয়ে দিচ্ছি। তেল মেখে কাঁঠাল ভাঙার অর্থ কি? তেল মেখে কাঁঠাল ভাঙার অর্থ কি? কথামৃতে রয়েছে। সঠিক উত্তর হচ্ছে মানে ভক্তি অর্জন করে সংসারে থাকার কথা। যেখানে হাতে তেল মেখে তারপর কাঁঠাল ভাঙতে বলা, ভক্তি লাভ করে সংসারে প্রবেশ করা। প্রণতি বোস উত্তর পাঠিয়েছেন। আরো অনেকেই উত্তর পাঠিয়েছেন। এটি হবে সঠিক উত্তর। হাতে তেল মাখা মানে প্রস্তুত হয়ে কাঁঠাল ভাঙা। এখানে কাঁঠাল ভাঙা মানে সংসারে প্রবেশ করা, আর প্রস্তুতি মানে ভক্তি, অর্থাৎ ভগবানের প্রতি ভক্তি অর্জন করে তারপরে সংসারে থাকার কথা বলা হয়েছে। আমরা কথামৃতের উপরে কুইজ করছি। আরো কিছু প্রশ্ন আমাদের হাতে খানিকটা সময় রয়েছে। কথামৃতে ঠাকুর কোন ভক্তকে ক্যাপ্টেন বলে ডাকতেন বা কাঁপতেন? কাঁপতেন বা ক্যাপ্টেন বলে ডাকতেন কোন ভক্তকে? তার নাম কি?
শ্রীরামকৃষ্ণ কোন ভক্তকে ক্যাপ্টেন বা কাপ্তেন বলতেন? প্রশ্ন হলো, এই কাপ্তেন কে বা তার নাম কি? সঠিক উত্তর এলেই আমরা জানাচ্ছি। কাপ্তেন কে? কাপ্তেন কে? অর্থাৎ কাপ্তেন কাকে বোঝানো হয়েছে, তার নাম কি? সঠিক উত্তর আমরা বোধহয় পেয়ে গিয়েছি। বিশ্বনাথ উপাধ্যায়, যাকে কাপ্তেন বলে বলা হয়েছে। সুজাতা দত্ত, কলকাতা। বিশ্বনাথ উপাধ্যায়। উপাধ্যায় উল্লেখ রয়েছে, মুখোপাধ্যায় নয়, উপাধ্যায়। বিশ্বনাথ উপাধ্যায়। বিশ্বনাথ উপাধ্যায়। সুপর্ণা ঘোষ। পরের প্রশ্নে চলে যাই। কথামৃতে আর একজনের নাম, অনেকের নাম রয়েছে। হাজরা বলে একজনের নাম রয়েছে কথামৃতে। হাজরা, হাজরা। এই হাজরা কে বা কাকে বোঝানো হয়েছে, তার নাম কি? হাজরা কে? কথামৃতে হাজরা কাকে বলতে কাকে বোঝানো হয়েছে? কথামৃতের ভেতরে হাজরা বলতে কাকে বোঝানো হয়েছে? কথামৃতে হাজরা বলতে কাকে বোঝানো হয়েছে? সঠিক উত্তর পেলেই আমরা জানাচ্ছি। হাজরা কে ছিলেন? কথামৃতে হাজরা কে ছিলেন? প্রতাপচন্দ্র হাজরা, একদম সঠিক উত্তর। প্রতাপচন্দ্র হাজরা কে সঠিক উত্তর পাঠিয়েছে আমরা 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 দেখছি। দুর্বা মণ্ডল, বোলপুর থেকে। তাপসী রয়। প্রতাপচন্দ্র হাজরা। বুলু মুখার্জি, আলিপুর থেকে। প্রতাপ হাজরা। রমা কুণ্ডু। অনেকে পাঠিয়েছেন উত্তর। সঠিক উত্তর এটাই, প্রতাপচন্দ্র হাজরা। কথামৃতে চাতক পাখির কথা উল্লেখ রয়েছে। চাতক পাখি, এই চাতক পাখিকে শ্রীরামকৃষ্ণ ঠিক কিসের প্রতীক রূপে বলেছেন বা কিভাবে এটি বলেছেন? চাতক পাখির প্রসঙ্গ এসেছে কথামৃতে। আমাদের প্রশ্ন হলো, এই চাতক পাখি কিসের প্রতীক? চাতক পাখি কিসের প্রতীক? আশা করি প্রশ্ন বুঝতে পেরেছেন। চাতক পাখি চাতক পাখি কিসের প্রতীক? কথামৃতে উল্লেখিত চাতক পাখি কিসের প্রতীক?
সুলেখা বিশ্বাস হায়দ্রাবাদ থেকে উল্লেখ করছেন, যথার্থ ভক্তের প্রতীক। একদম ঠিক তাই, যিনি একমাত্র ঈশ্বরকেই চান। চাতক পাখি যেমন সে বৃষ্টির জল ছাড়া অন্য জল পান করবে না, ভগবানের একমাত্র ভক্ত সে ঈশ্বর ছাড়া অন্য কিছু চায় না। তাই এটি হলো ভক্তের প্রতীক, যথার্থ ভক্তের। কথামৃতে শ্রীরামকৃষ্ণ একজনের প্রশংসা করতে গিয়ে সহস্র দল পদ্ম এই শব্দ বলেছেন। সহস্র দল পদ্ম। আমাদের প্রশ্ন হলো, এই সহস্র দল পদ্ম কাকে উদ্দেশ্য করে বলেছেন? শ্রীরামকৃষ্ণ কথামৃতে একজনের প্রশংসা করতে গিয়ে সহস্র দল পদ্ম এই শব্দ বলেছেন। কাকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন? সহস্র দল পদ্ম। সহস্র দল পদ্ম এটি কাকে লক্ষ্য করে বলেছেন? সঠিক উত্তর বোধহয় আমরা পেয়ে গিয়েছি। পূর্ণিমা মুখার্জি, নরেন্দ্রনাথ বা স্বামী বিবেকানন্দ। নরেন্দ্রনাথ বা স্বামী বিবেকানন্দ, তাঁকেই উদ্দেশ্য করে ঠাকুর বলেছেন সহস্র দল পদ্ম। সঠিক উত্তর আমরা পেয়ে গিয়েছি, অনেকে পাঠিয়েছেন। শেলি ঘোষ, দেবশ্রী বিশ্বাস, সুপর্ণা ঘোষ, সঠিক উত্তর আমরা পেয়ে গিয়েছি। কথামৃতের মধ্যে নেতি নেতি এই শব্দ রয়েছে। নেতি নেতি এই শব্দ রয়েছে। আমাদের প্রশ্ন হলো, কোন পথের সাধনার সঙ্গে এই নেতি নেতি শব্দটি যুক্ত? কোন পথের সাধনার সঙ্গে নেতি নেতি এই শব্দটি বা এই শব্দ যুগল যুক্ত? নেতি নেতি। সঠিক উত্তরে আমরা আশা করছি আপনাদের থেকে পেলেই জানাচ্ছি। কুইজ খুব জমে উঠেছে, আপনারা দ্রুত উত্তর পাঠাচ্ছেন। অলকানন্দ মিত্র, বাগবাজার, সঠিক উত্তর জ্ঞানযোগ। একদম ঠিক কথা, সঠিক উত্তর জ্ঞানযোগ। সঠিক উত্তর জ্ঞানযোগ। আরো কারা উত্তর পাঠিয়েছেন? মুক্তি দাশগুপ্ত, জ্ঞানযোগ। একদম সঠিক উত্তর। নেতি নেতি এটি জ্ঞানযোগের সঙ্গে যুক্ত। আপনারা দ্রুত উত্তর পাঠাচ্ছেন। আচ্ছা, আমরা এর কাছাকাছি আরেকটি প্রশ্ন। যখন নেতি নেতি হলো তখন ইতি ইতি কেন বাদ যায়? প্রশ্ন হলো, এই ইতি ইতি শব্দের সঙ্গে কোন সাধনার পথ যুক্ত? ইতি ইতি কোন সাধনার পথের সঙ্গে যুক্ত এই শব্দটি? যেমন নেতি নেতি হলো, তাহলে ইতি ইতি কোন সাধনার পথের সঙ্গে যুক্ত? আমরা সঠিক উত্তর আপনাদের থেকে আশা করছি। নেতি নেতির পরে এবার ইতি ইতি। ইতি ইতি কোন সাধনার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর পেলেই আমরা জানাচ্ছি। জ্যোতি গাঙ্গুলি, ভক্তিযোগ। একদম সঠিক উত্তর ভক্তিযোগ। তনুশ্রী দত্ত, পূর্ণিমা মুখার্জি, সুচরিতা ব্যানার্জি, ভক্তিযোগ। সঠিক উত্তর ভক্তিযোগ। একদম সঠিক উত্তর হলো ভক্তিযোগ।
চিনি হতে চাই না, চিনি খেতে চাই। চিনি হতে চাই না, চিনি খেতে চাই, কথার ভিতরে এই কথাটি রয়েছে। প্রশ্ন হলো এর অর্থ কি বা তাৎপর্য কি? চিনি হতে চাই না, চিনি খেতে চাই, কথামৃতে এই কথা রয়েছে। প্রশ্ন হলো এর তাৎপর্য বা অর্থ কি? চিনি হতে চাই না, চিনি খেতে চাই। দেখা যাক আপনাদের পাঠানো উত্তর। আমরা আশা করছি দ্রুত। চিনি হতে চাই না, খেতে চাই। সঠিক উত্তর পেলেই আমরা জানিয়ে দিচ্ছি। চিনি হতে চাই না, চিনি খেতে চাই, এর মানে কি? অনেকে উত্তর লিখছেন কিন্তু সঠিক উত্তর ঠিক পাচ্ছি না। চিনি হতে চাই না, চিনি খেতে চাই। জ্ঞানী না হয়ে ভক্ত হয়ে ঈশ্বরের আনন্দ উপভোগ করা। চিনি হয়ে গেলে পরে স্বরূপের বিলয় হলো, এটি জ্ঞানের পথ। সেই জন্য বলছেন জ্ঞানী না হয়ে ভক্তের মধ্যে তখনও ভক্ত এবং ভগবান এই দুটি পৃথক থাকে। সেইখানে চিনি খেতে চাই অর্থাৎ আনন্দ উপভোগ করতে চাই, এই হলো অর্থ। আমরা সঠিক উত্তর ঠিক মতো পেলাম না বলেই উত্তরটি আপনাদের জানিয়ে দিলাম। অনেকেই লিখেছেন I don't want liberation, I want to remain a devotee. হ্যাঁ, স্বপ্না দাস, হাওড়া। কথামৃতের উপরে আজকে কুইজ এখানে শেষ করছি।